ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধের ঘোষণা বাস্তবে রূপ দিয়েছে তেহরান। উপসাগরীয় অঞ্চল জুড়ে ছোড়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। লক্ষ্যবস্তু শুধু ইসরায়েল নয়, মার্কিন সামরিক ঘাঁটিও। বিভিন্ন দেশে অবস্থিত স্থাপনায় আঘাতের খবর মিলছে। কোথাও ধ্বংসাবশেষে হতাহত, কোথাও জারি হয়েছে জরুরি সতর্কতা। আকাশে সাইরেন, বিমান চলাচল স্থগিত, পুরো অঞ্চল জুড়ে আতঙ্কের আবহ। এরই মধ্যে কুয়েতে 2 বাংলাদেশি সহ আহত হয়েছেন অন্তত 12 জন। একজনের প্রাণহানি সহ অন্তত 89 জন আহত দেখছে ইসরায়েল। ইরান প্রতিজ্ঞা করেছিল পাল্টা জবাবের, সেই কথা রেখেছে তেহরান। ইসরায়েল মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান উপসাগরীয় অঞ্চল জুড়ে ছুড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এক বিশাল বহর। একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল ছাড়াও আরও 60টি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও আসছে, তবে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন একজন এশীয় নাগরিক। এছাড়া সাদিয়াত আইল্যান্ড, খলিফা সিটি ও মুহাম্মদ বিন জায়েদ সিটি সহ বেশ কয়েকটি আবাসিক এলাকা থেকে এসেছে ক্ষতির খবর। দুবাইয়ের বিলাসবহুল পাম এলাকায় একটি হোটেল কমপ্লেক্সের কাছেও বিস্ফোরণে মিলেছে হতাহতের খবর। কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে 2 বাংলাদেশি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রবাসীদের অনেকেই রাত কাটাচ্ছেন আশ্রয় কেন্দ্রে, অনেকেই খুঁজছেন স্বজনদের। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বাহরাইনের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। রাজধানী মানামায় ধারাবাহিক বিস্ফোরণের মধ্যে মার্কিন নৌঘাঁটিতে মিসাইল আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে বাহরাইন সরকার। মার্কিন দূতাবাস সেখানে শেল্টার ইন প্লেস অ্যালার্ট জারি করেছে। জর্ডানের সেনাবাহিনী বলছে তারা অর্ধশত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। হামলা হয়েছে ইরাক, সৌদি আরব, কাতার, সিরিয়া সহ আরও বেশ কিছু দেশে। ইসরায়েলও বাঁধছে বিমান হামলার সাইডেন। তেল আবিব ও হাইফার আকাশে ইরানি মিসাইল রুখতে ছুটে যাচ্ছে ইন্টারসেপ্টর। ধোঁয়ার রেখায় ঢাকা পড়ছে আকাশ। ইসরায়েল এরই মধ্যে সকল বেসামরিক ফ্লাইট বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একটি হাসপাতাল তাদের কার্যক্রম মাটির নিচের বাংকারে সরিয়ে নিয়েছে। উদ্বেগের কথা হলো পাল্টা হামলা এখানেই শেষ নয়। আইআরজিসি জানিয়েছে অভিযান চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্ণায়কভাবে শত্রু পরাজিত হয়। আরও উদ্বেগজনক হুঁশিয়ারি এসেছে আইআরজিসির সিনিয়র কমান্ডার ইব্রাহিম জব্বারির কাছ থেকে। তিনি বলেছেন এ পর্যন্ত শুধু স্ক্র্যাপ মিসাইল ব্যবহার করা হয়েছে। শিগগিরই অপ্রত্যাশিত অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।